মাশাআল্লাহ মাশাআল্লাহ, কতটুক গাছে। আসলে খুব ভালো লাগে, খালি মন চায় এসে দেখি। এতটুক গাছ, বৃষ্টি নামছে, কাদার মধ্যে চলে আসছি যে পদ্মগুলো, সেই কলা দেখছি। এখানে ভালো লাগার বিষয় হচ্ছে এই গাছগুলোর বয়স 4 মাস, 4 মাস না 4.5 মাস, 4.5 মাস। এই 4.5 মাসে কত সুন্দর কলা হয়েছে মাশাআল্লাহ। প্রতিটা গাছে কলা, প্রতিটা গাছে কলা। আর মনে হয় মাস খানিকের মধ্যে সবগুলোই কাটা যাবে। এই কলা গাছের আপডেট ফুল ডিটেলস কিভাবে কি করা হয়েছে এর একটা ফুল ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। সর্বপ্রথম কাম করলে ওই যে ওই পাশে, ওই যে মনে হয় মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই পাশে সব দেওয়ার মালিক আল্লাহ। এইটা হবে, আপনার এইটা হবে, এইটাই মনে হয়। এটা একটা আনন্দের বিষয় যে প্রতিটা গাছে কলা, প্রতিটা গাছে কলা। এই জন্যই মানুষ বলে যে নিজে কিছু করুন, বেকারত্ব দূর করুন। আসলে এই কলা গাছগুলা যে লাগাইছে সে যদি সুন্দর মতো আবাদ করে, এই যে এইখানে যেমন আবাদ করা হয়েছে এইরকম যদি আবাদ করে, তার অন্য কিছু করা লাগবে না। আমি যা মনে করি একজন বেকার লোক যদি বসে না থেকে এরকম কিছু করে তাহলে আর কিছু করা লাগবে না। মাশাআল্লাহ। এরকম প্রতিটা কাইন, একটা কাইন কত 500 বেচা যাবে না? 500 বেশি। আগে যা বলছিল আগের ভিডিওতে একটা কলা 5 টাকা করে, তার মানে 80 কলা ওরা দেবে আসছিল 800 টাকা না 700 টাকা, 80 টাকা 700 টাকা। তার মানে উনি আমাদের বলছিল যে তার চেয়ে কমও যদি হয়, আমি একটা যদি 500 টাকা করেও পাই, তো আমার এখানে যে কলা আছে তা সব মিলিয়ে আমি একবারে বেচতে পারবো, না হলেও 2 লাখ টাকার কলা, না হলেও 2 লাখ টাকার কলা মাত্র 4 মাসে। হ্যাঁ 4 মাসে, 5 মাসই ধরলাম আমরা, 5 মাস মাত্র 4 মাস, সেখানে আমরা 5 মাসই ধরলাম। তাই 5 মাসে যদি 2 লাখ টাকা ইনকাম করা যায়, একজন বেকার ছেলের আর কিছু লাগে না। 33% জমিতে 500 কলা গাছ লাগানো, মাশাআল্লাহ। মনে কর কি ভালো লাগে না, মনে হয় এখনই করি। আসলে তো এখন কলা গাছ লাগানোর সময়ও না, এই দিন কিছু করে উঠতে পারি। এর ফুল ভিডিও দেওয়া আছে কিভাবে কি করে, আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কটা গিয়ে দেখে আসতে পারেন কিভাবে লাগানো হয়েছে, কিভাবে কোথা থেকে চারা আনছে, ফুল ডিটেলস একটা ভিডিও আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা দেখে আসবেন। মাশাআল্লাহ। সবথেকে বড় কথা হচ্ছে এটা হচ্ছে দেশি সাগর কলা। হ্যাঁ দেশি সাগর কলা। এই আর একটা মজার বিষয় হলো এই কলা গাছে কিন্তু কোনো সার প্রয়োগ করা হয় নাই, প্রথম দিক দিয়ে ইউরিয়া কিছু পরিমাণ, ও ধরার ভিতর না, গাছ বাঁচানোর জন্য। মাশাআল্লাহ। প্রতিটা গাছে কলা, প্রতিটা গাছে কলা। এই যে একটা গাছ এখানে কলা, এই যে একটা গাছ এখানে কলা, এই যে একটা গাছ এখানে কলা, মানে আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই যে এই কানটা আর কিছুদিন পরেই কেটে ফেলানো যাবে ইনশাআল্লাহ। জোড়া কলা না, এই দেখেন জোড়া কলা, মাশাআল্লাহ। আর এই কলা গাছটা হচ্ছে, মানে কলার বাগানটা হচ্ছে বসুবটি ডক্টর আনিসুর রহমান শান্ত ভাই। উনি অনেক কষ্ট করে, আসলে ওনার কোনো জবাব নেই। হ্যাঁ আসলে ওনার পরিকল্পনাটা কি সেটা আমরা নিজেরাও জানি না। তার সাথে কথা বলার জন্য আসলে আসছিলাম। তো আজকে হচ্ছে কি বার, বুধবার না? বুধবার, কালকে হয়তো তিনি আসবেন বাড়ি, তার সাথে কথা বলবো ইনশাল্লাহ, দেখা যাক কি বলে। আমারও ইচ্ছা আছে যে আমি আপনারা যদি এরকম কলার বাগান করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কিভাবে চারা আনবেন, কোথা থেকে চারা আনবেন, আমরা ফুল ডিটেলস বলে দিব আপনাদের।
আমাদের ডক্টর শান্ত ভাইয়া আছে আমাদের সাথে। প্রত্যেকটা গাছের ওটা কিন্তু 4 থেকে 5টা চারা আছে। হ্যাঁ, এই চারাগুলো কিছুদিন পরে উঠায় সেল করা যাবে। এই চারাগুলো এই গাছের বয়সী, কিন্তু কাইটে কাইটে রেখে দিয়েছে। এরপরে যখন এইটা কাটা হবে তার কিছুদিন আগে মনে কর কি এটা আর কাটা হবে না, মনে কর কি এই যে এটা কাটা লাগবে, এটা সবচেয়ে বড় আছে, এটা রেখে দেবে, এইগুলো আবার কেটে লাগবে। মাশাআল্লাহ। সো ভিডিওটা এখানে অফ করতেছি। আপনারা যদি কলা গাছ সম্পর্কে যদি কিছু জানতে চান, যদি কিছু জানার থাকে বা আপনারা বাগিচা করতে চান, তাহলে আমাদের কমেন্টে বলতে পারেন বা নাম্বার দেওয়া থাকবে। যদিও নাম্বার না দেওয়া থাকে তাহলে কমেন্টে বলবেন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।